হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.3-এর এই 5 নাম্বার অঙ্ক অবধি করেছিলাম। আজকে 6 থেকে এই 9 অবধি অঙ্কগুলো করব। যারা আমার আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের অঙ্কগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে থেকেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শুরু করি। আজকে পরে যে অঙ্কগুলো সেগুলো শুরু করছি। দেখো কি আছে 6 নম্বর অঙ্কটা, যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল যদি বিয়োগ করিলে বিয়োগফল কত হবে? 15 হবে, তাই বলেছে। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করতে বলেছে। দেখো আগে আমরা বুঝি জিনিসটা কি বলতে চেয়েছে। দেখো ধরে নাও আমি একক দশক বুঝি, তো একক মানে প্রথম যেটা থাকবে সেটা একক, তারপরের অঙ্কটা থাকবে দশক, তাই তো। আমি একটা সংখ্যা নিচ্ছি, এককের ঘরের অঙ্ক নিচ্ছি, হয়তো 7 নিলাম। দশকের ঘরের অঙ্ক কি বলেছে? দশকের ঘরের অঙ্ক বলেছে এই যে এককের ঘরের যে অঙ্কটা আছে, দশকের ঘরের অঙ্ক এই এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। তার মানে এখানে এই দশকের ঘরের অঙ্ক কত হবে? 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে তোমার 4। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 4 এবং 7, তাই তো, মানে 47 হচ্ছে। আমাকে সংখ্যাটা এটাই বলেছে, কিন্তু যেহেতু আমি জানি না যে এখানে সংখ্যাটা কত, আমি এখানে বোঝানোর জন্য বললাম, কিন্তু সংখ্যাটা কত আমি জানি না, তার জন্য কী করব? ধরতে হবে। কি ধরবো? দেখো প্রথমে ধরি 2 অঙ্কের এককের ঘরের 2 অঙ্কের সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো x ধরলাম। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? তাহলে অতএব দশকের ঘরের অঙ্কটি হবে এই যে এককের ঘরের অঙ্ক যা হবে তার থেকে 3 কম, তাই বলেছে। তাহলে কত লিখবো? x - 3। এই যে এখানে যেটা করলাম, এককের ঘরের অঙ্ক x যদি হয়, দশকের ঘরের অঙ্ক বের করতে গেলে কী করতে হবে? এই x থেকে 3 বাদ দিলে দশকের ঘরের অঙ্ক পাবো। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্কটা ধরলাম x এবং দশকের ঘরের অঙ্কটা কত ধরলাম? x - 3। এবার যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কত সেটা তো আমি জানি না, তাহলে লিখবো অতএব সংখ্যাটি হলো কি? দেখো আমরা ছোটো ভাগতে কী করেছি, যেটা দশকের ঘরের অঙ্ক থাকে সেটাকে আমরা কত দিয়ে গুণ করি? দেখো এখানে 4 আছে, 47 আমরা কী করে পাচ্ছি? যেটা দশকের ঘরের অঙ্ক আছে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, যোগ এককের ঘরের অঙ্ক করতে হয়, তাই তো। তাহলে কত হয় এখানে? দেখো 4 10 কত হয়? 40 যোগ 7, মানে এখানে 47 হচ্ছিল, তাই তো। তার মানে যেটা দশকের ঘরের অঙ্ক থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হয়। যদি শতকের ঘরের অঙ্ক থাকতো তাহলে সেটাকে 100 দিয়ে গুণ করতাম, তাই তো। তাহলে এখানে দশকের ঘরের অঙ্ক কত দেওয়া আছে? দেখো x - 3। তাহলে কত হবে? যে x - 3 গুণিত 10 হবে, যোগ এই যে এককের ঘরের অঙ্কটা হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে এটা। এবার 10 দিয়ে যদি গুণ করি কত হবে? দেখো 10 দিয়ে xকে গুণ করলে কত হয়? 10 দিয়ে xকে গুণ করলে 10x হয়ে গেল, মাইনাস 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 30, যোগ এখানে x ছিল x থাকলো। তাহলে দেখো 10টা x এবং একটা x যোগ করলে কতটা হয়? 11টা x মাইনাস 30। বোঝা গেল? তাহলে আমি যে সংখ্যাটা চাইছি সেই সংখ্যাটা কত? 11x মাইনাস 30। এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এই যে অঙ্কদ্বয় আছে, এই যে এককের ঘরের অঙ্ক যেটা আছে এবং দশকের ঘরের অঙ্ক আছে, এই দুটোকে গুণ করে যদি এই সংখ্যাটা থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাকে বলেছে 15 হবে। তাহলে কি লিখবো? যে
শর্তানুসারে কি লিখবো, এই যে সংখ্যাটা কত আছে 11x - 30, এখান থেকে কত বাদ দেবো, এই যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোকে গুণ করতে হবে, মানে x গুণিত x - 3। এই যে এককের ঘরের অঙ্ক যেটা আছে এবং দশকের ঘরে যে অঙ্কটা আছে এই দুটোকে গুণ করে এই যে সংখ্যাটা আছে সেটা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাকে কত বলেছে 15 হবে, সেটা আমাকে বলে দিয়েছে ওরা। তাহলে দেখো এবার সমাধান করি আমরা। সমাধান যদি করতে হয় তাহলে কি করব, প্রথমে x দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে প্রথমে কত আছে, প্রথমে 11x আছে, থাকলো -30 মাইনাস, এই যে মাইনাস আছে এখানে মাইনাস বসে গেল, x এর সাথে x গুণ করলে কত হয় x² মাইনাসে মাইনাসে এখানে প্লাস 3 দিয়ে x গুণ করলে কত হয় 3x সমান এখানে 15 আছে, 15 থাকলো। আচ্ছা এবার এখানে যদি সাজাই তাহলে কত হচ্ছে দেখো, এই যে -x², এখানে কটা আছে 3টে x এবং এখানে 11টা x, তাহলে কটা হলো 3 আর 11 যোগ করলে কত হয় তোমার 11, 12, 13, 14। তাহলে যেহেতু দুটো চিহ্ন প্লাস তার জন্য এখানে প্লাস 14x হয়ে গেল এবং এখানে কত -30 সমান এইদিকে 15 আছে, 15 থাকলো। যেহেতু এখানে কি আছে x এর আগে মাইনাস আছে তাহলে কি করব, এই সবগুলোকে আমরা এই দিকে নিয়ে যাব। তাহলে দেখুন এই x² সমানের ওইদিকে নিয়ে গেলে কি হবে, x² সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি এখানে লিখছি কত, তাহলে +x² লিখলাম। এই +14x সমানের ওইদিকে নিয়ে তাহলে কত হবে -14x হয়ে যাবে, হলো। এবং এখানে -30 সমানের ওইদিকে নিয়ে তাহলে কত হবে +30 হয়ে যাবে। এবং এই দিকে দেখো +15 ছিল, তাহলে এখানে +15 থাকলো সমান 0। এখানে এই দিকে লিখেছি মানে কি, আমি এটাকে এইদিকে নিয়ে যাইনি সেটা না, এই সংখ্যাটাকে সমানের এইদিকেও যা ওই দিকেও তাই, তার মানে কি আমি এই দিকে যা আছে সেটাকে আমি এখানে লিখলাম। তার মানে এই যে সব সংখ্যাগুলোকে কি করলাম সমানের ওই দিকে নিয়ে গেলাম এবং চিহ্নগুলো কি হলো, চিহ্নগুলো আমাকে ভেবে চিনতে বসাতে হবে। কেন নিয়ে গেলাম, কারণ x এর আগে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে এটা অসুবিধা হবে। তাহলে দেখো এখানে তাহলে কত লিখবো, যেহেতু এখানে তাহলে x² -14x, এই যে 13, এই 30 এবং 15 এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটোকে যোগ করলে হয় তোমার 45, তাই তো, সমান কত আসছে, সমান আসছে 0। আচ্ছা এবার দেখো এখানে 45কে ভেঙে যোগ করে 15 এই 14 মিলাতে হবে। 45কে যদি ভাঙি তাহলে আমরা কি জানি 5, 9, 45, 9 আর 5 যদি যোগ করি দেখো 14 আসছে, তাই তো। অন্য কোনো রকমভাবে চেষ্টা করে দেখবে, অন্য রকমভাবে আসবে না। তাহলে কি আমরা 45কে যদি ভাঙি আমরা জানি 5, 9, 45 হয়, তাই তো। তা দেখো x² মাইনাস এই 14 জায়গায় কত লিখবো 9 যোগ 5, বাইরে x আছে x থাকলো +45 সমান 0 হয়েছে। এবার দেখো এই যে x² আছে থাকলো, মাইনাস দিয়ে যদি এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে এখানে -9 বসিয়ে দিলাম এবং বাইরে x ছিল x বসে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 5 আছে 5 বসলো, বাইরে কার x ছিল x বসে গেল, প্লাস এখানে 45 সমান 0 হয়েছে। এবার বলো এই দুটো থেকে, দেখো এই দুটো থেকে এখানে 4টে আছে, 1, 2, 3, 4টে, তাহলে প্রথম দুটো নিলাম এবং পরের দুটো নিচ্ছি। তাহলে দেখো প্রথম দুটো থেকে কত কমন যাচ্ছে, এখানে x² আছে এবং এখানে x আছে, তাহলে আমি কি করতে পারি এখান থেকে একটা x-কে কমন নিতে পারি। তাহলে একটা x-কে কমন নিলে কি হবে, এখানে যেহেতু দুটো x আছে তাহলে এখানে একটা x থেকে গেল, মাইনাস এখানে 9 হয়ে গেল। যেহেতু এখানে x - 9 হলো, আমি এখানেও x - 9 আনতেই হবে, তাই তো। তাহলে কি করব, দেখো এখান থেকে আমাকে কাকে কমন নিলে এখানে x আসছে, দেখো এই যে -5কে যদি আমি টেনে নিই, দেখো -5কে যদি নিয়ে নিই তাহলে দেখো x থাকছে না, +x থাকছে তো, তাহলে এখান থেকে আমি কত কমন নিব -5 কমন নিব, ঠিক আছে। কমন না মানে ভাগ করা, তাহলে -5 দিয়ে ভাগ করলে কত হবে x হয়ে গেল, মাইনাস যদি যেহেতু কমন নিয়েছি এখানে প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে গেল এবং এখানে 5, 9, 45 হয়ে গেল। এবার দেখো এখানেও x - 9 এখানেও x - 9 আছে, তাহলে কি করব দুটো থেকে যেহেতু x - 9 আছে x - 9কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কত x - 5 সমান থাকছে 0। তার মানে অতএব x - 9 সমান একবার 0 আর একটা x - 5 সমান হচ্ছে একবার 0। -9কে সমানের এইদিকে নিয়ে গেলে কি হবে, এদিকে নিয়ে গেলে x সমান হচ্ছে একটা 9 এবং এর একটা x সমান কত হচ্ছে x সমান -5কে এদিকে নিয়ে গেলে +5 হয়ে যাচ্ছে।
আচ্ছা, যেহেতু এখানে এক্সের দুটো মানই পজিটিভ বেরিয়েছে, তাহলে আমরা কি করব যে এই এক্সের মান 9 বসালেও হবে, এক্সের মান 5 বসালেও দুটোর ক্ষেত্রেই সম্ভব হবে, তাই তো? তাহলে কি লিখব? তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 5 বা অথবা 9 হবে। ঠিক আছে, 5 অথবা 9 হবে, 5ও হতে পারে আবার 9ও হতে পারে। তার মানে আমি কি 5ও হবে এবং 9ও হবে। হয়েছে। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা কি বলেছে দেখো, 7 নম্বরটা বলেছে দেখো, আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে এখানে ধরে না একটা চৌবাচ্চা আছে। চৌবাচ্চা মানে এখানে একটা ট্র্যাঙ্ক ধরে নিলাম, ট্র্যাঙ্কি। আমাদের বাড়ির উপরে যেমন ছাদে ট্র্যাঙ্কি থাকে সেরকম একটা ট্র্যাঙ্কি ধরে নিলাম। তাহলে এই যে চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাটার কি আছে, দুটো নল আছে। ধরে নাও এই দিকে একটা নল আছে আর এই দিকে আর একটা নল আছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি বলেছে দেখো, একটা নলকে আমি কি আঁকলাম, পাতলা আঁকলাম, এবং আরেকটা নলকে আঁকলাম সরু, তাই তো, বা মোটা আঁকলাম। একটাকে পাতলা এবং একটাকে মোটা আঁকলাম। কেন আঁকলাম দেখো, এখানে যেহেতু বলে দিয়েছে ওরা যে একটা নল অপর নলটিকে, মানে চৌবাচ্চাটি ভর্তি করতে একটা নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তাই তো। এই যে এখান থেকে জলটা ঢুকছে, ধরে নাও এই নল দিয়ে ঢুকছে, এটা তো বেরোচ্ছে। আচ্ছা, এখান দিয়ে নলটা দিয়ে জল ঢুকছে। তাহলে জল যদি ঢোকে, তাহলে দেখো যে নলটা পাতলা সেই নলটা নিশ্চয় বেশি সময় নেবে। আমরা জানি যে মোটা নলের মধ্যে দিয়ে জল বেশি যায়, তাই তো। তাহলে এই যে পাতলা নলটা যেটা রয়েছে সেই নলটায় কি হবে, আমাকে সময়টা বেশি লাগবে, এবং মোটা নল যেটা আছে সেটা দিয়ে পূর্ণ করতে সময়টা কম লাগবে, তাই তো। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি একটা প্রথম নল এবং একটা দ্বিতীয় নল। ঠিক আছে, তাহলে কি লিখবো, যে ধরি প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে সমান x মিনিটে পূর্ণ করছে। ঠিক আছে, তাহলে কি লিখলাম, ধরি প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে x মিনিটে, এবং দ্বিতীয় নলটা কত হবে, দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে কত হবে, দ্বিতীয় নলটার সময় 5 মিনিট বেশি লাগে বলেছে। তার মানে 5 মিনিট বেশি মানে কত, x+5। ভালো করে বোঝো, এই যে পাতলা নল যেটা আছে, তো এই নলটা দিয়ে নিশ্চয়ই আমাকে বেশি সময় লাগবে। তার মানে এই নলটাতেই x+5 মিনিট বেশি সময় লাগছে, এত মিনিট। ঠিক আছে, মানে একটা ট্যাঙ্কিকে আমাকে পূর্ণ করতে হবে, ভর্তি করতে হবে। তাহলে মোটা নলটা দিয়ে যে পরিমাণ জল তাড়াতাড়ি ঢুকবে, পাতলা নলটা দিয়ে সেই পরিমাণ জল ঢুকতে পারবে না, তাই তো। তার জন্য কি হবে, এই যে মোটা নলটা আছে এই নলটা যদি x মিনিটে পূর্ণ করে, এই পাতলা নলটা বলেছে এই চৌবাচ্চাটিকে পূর্ণ করতে এই মোটা নলের থেকেও আরও 5 মিনিট বেশি সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। এবার দেখো আমি কি লিখবো, তাহলে আমি জানি না চৌবাচ্চাটা কত, তাই না। তাহলে আমি কি লিখবো, যে ধরি মোট চৌবাচ্চাটি সমান 1 অংশ, তাই তো, চৌবাচ্চাটি 1 অংশ। এবার প্রথম যে নলটা মানে সেটা বা মোটা নল যেটা আছে সেই নলটা কি করছে, ওই x মিনিটে কিন্তু পুরো চৌবাচ্চাটাকে পূর্ণ করছে, তাই তো। তাহলে কি লিখবো, যে x মিনিটে
আচ্ছা, এখানে প্রথম নলটি আগে লিখে দিই। এখানে লিখব যে প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে কত, পুরো চৌবাচ্চাটা পূর্ণ করছে। তাহলে পুরো চৌবাচ্চাটা কত ধরেছি, এক অংশ ধরেছি। তাহলে কি হবে, প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে সমান এক অংশ। ঠিক আছে, প্রথম নলটা এক্স মিনিটে পূর্ণ করছে এক অংশ। তাহলে প্রথম নলটা এক মিনিটে কত করবে, এক মিনিটে পূর্ণ করছে কত, এক বাই এক্স অংশ। ঐকিক নিয়ম যে প্রথম নলটা এক্স মিনিটে পূর্ণ করছে এক অংশ, তাহলে প্রথম নলটা এক মিনিটে কত করবে, এক বাই এক্স অংশ। এবার আসছে দ্বিতীয় নলটি। তাহলে কি লিখব, দ্বিতীয় নলটি কত, এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করছে। এত মিনিটে পূর্ণ করে কত, এও সেই পুরো এক অংশই পূর্ণ করছে, তাই না? এর সময়টা বেশি লাগছে, কিন্তু সে পুরো ট্যাঙ্কটাই তো পূর্ণ করছে। তাহলে পুরো ট্যাঙ্কটা যদি এক অংশ হয়, তার মানে সে এক অংশ পূর্ণ করবে। তাহলে দ্বিতীয় নলটি এক মিনিটে পূর্ণ করে কত হবে, এক বাই এক্স প্লাস 5 এত অংশ। তাহলে দেখো, এই এক মিনিটে পূর্ণ করছে এইটা, আর এই দ্বিতীয় নলটি এক মিনিটে পূর্ণ করছে এইটা। তাহলে দুটো নলকে কি করতে বলেছে, একসঙ্গে যদি এক মিনিটে পূর্ণ করে, তাহলে কি লিখব, যে দুটি নল একসঙ্গে এক মিনিটে পূর্ণ করে। তাহলে দুটো নল কি হচ্ছে, যদি আমি একসাথে চালিয়ে দিই, এই নলটাকেও চালিয়ে দিচ্ছি এবং এই নলটাকেও চালিয়ে, তাহলে কী হবে, দুটো নলকে এক মিনিটে কতটুকু পূর্ণ করবে, দেখো এক বাই এক্স যোগ এক বাই এক্স প্লাস 5 এত অংশ পূর্ণ করলো। এবার দেখো, এখানে লসাগু কত হবে, এক্স এবং এক্স প্লাস 5-এর এক্স ইন্টু এক্স প্লাস 5 লসাগু হলো, হয়েছে। আচ্ছা, নিচের দুটো যদি গুণাকার লসাগু হয়, ওপরে বসানোর নিয়ম কি, কোনি গুণ করে দেবো। তাহলে এক দিয়ে এক্স প্লাস 5কে গুণ করলে কত হবে, এক্স প্লাস 5ই হবে, কারণ একের সাথে আমি যাই গুণ করি না কেন সেটাই হবে, প্লাস একের সাথে এক্স গুণ করলে এক্সই হবে। এবার দেখো, এখানে কটা এক্স আছে, যেহেতু এখানে একটা এক্স মানে কটা হলো, দুটো এক্স। তার মানে এখানে কি লিখতে পারি, 2x প্লাস 5, আর নিচে এক্স দিয়ে যদি গুণ করে দেখো, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে 5কে গুণ করলে কত হয়, 5x এত অংশ। কি করছে, দুজনে যদি একসাথে, মানে নল দুটোকে যদি আমি একসাথে খুলে দিই, তাহলে কি হবে, এক মিনিটে কতটুকু পূর্ণ করবে, পুরো যে চৌবাচ্চাটা তার এত অংশ তারা দুজনে পূর্ণ করে নিচ্ছে। এবার আমাকে কি বলেছে, দেখো আমাকে বলেছে যেখানে যে দেখো এখানে কি বলেছে, যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত মিনিটে পূর্ণ করবে। আচ্ছা, তাহলে এবার কি করব, দেখো এই যে এক মিনিটে পূর্ণ করছে এইটা দুজনে, তাহলে এখানে কি লিখব, তাহলে অতএব লিখব যে 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x এত অংশ পূর্ণ করে কত মিনিটে, এক মিনিটে, তাই তো, এক মিনিটে। তাহলে দুজনে কি হচ্ছে, এত অংশ পূর্ণ করছে এক মিনিটে। তার মানে পুরো চৌবাচ্চাটাকে যদি পূর্ণ করতে হয়, তাহলে কত সময় লাগবে, এক বাই এইটা মানে 2x প্লাস 5 বাই নিচে এক্স স্কোয়ার প্লাস 5x, তাই তো, এত মিনিট সময় লাগবে। যেহেতু এখানে 1 বাই দিয়ে বা বাই আছে, তাহলে এটা কী হবে, উল্টিয়ে যাবে। তাহলে কত হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 5x ওপরে চলে যাবে, আর নিচে কত হবে, এই যে 2x প্লাস 5, এই যে 2x প্লাস 5টা কি, এটা উল্টিয়ে গেল, এই পোর্শনটা কি হলো, উল্টিয়ে গিয়ে কী হবে, উপরে এটা চলে যাবে এবং এখানে নিচে 2x প্লাস 5 ছিল, 2x প্লাস 5 থাকবে। তাহলে এত মিনিটে। তাহলে দুটো নল কি হচ্ছে, যদি একসঙ্গে পুরো দুটো নলকে যদি আমি একসাথে খুলে দিই, তাহলে তারা এক অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, এত সময় লাগবে। তাহলে আমাকে বলে দিয়েছে, দেখো যে লাস্টে দেখো বলে দিয়েছে যে দুটি নল আছে এবং নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়। নল দুটি দিয়ে মানে কি, এই মানটা দুটি নল দিয়ে আমার পূর্ণ হতে কত সময় লাগলো, এত মিনিট সময় লাগলো। এই সময়টা সমান বলে দিয়েছে ওই 11 পূর্ণ 1/9 মিনিট। তাহলে কি লিখবো, শর্তানুসারে কি লিখবো, এই যে এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5
এটা সমান এই যে 11/1/9। তার মানে এই যে দুজনে মিলে একসঙ্গে এক অংশ পূর্ণ করতে সময় লাগছে কত, এত মিনিট, এবং এই অংশটাই সমান বলেছে এটা। ঠিক আছে, তাহলে আমি যদি পূর্ণ ভাঙি কত হবে, এই যে x² প্লাস 5x বাই নিচে 2x প্লাস 5 সমান, পূর্ণ যদি ভাঙতে হয় কী করে ভাঙবো, নিচেরটা দিয়ে পাশেরটাকে গুণ করতে হয়। তাহলে কত হবে, 9, 11, 99, এবং যা হবে সেটার সাথে ওপরটা যোগ করে দিতে হয়। 99 আর 1 যোগ করলে কত হয়, 100। তাহলে ওপরে হবে 100, নিচে 9। এবার কি করব, আমরা কোনি গুণ করে দেবো। তাহলে 9 দিয়ে x² গুণ করলে কত হয়, 9x² প্লাস 9 দিয়ে 5কে গুণ করলে 5 9 45x সমান 100 দিয়ে যদি 2কে গুণ করে তাহলে কত হবে, 2 100 200x প্লাস 5 দিয়ে 100 গুণ করলে 5 100 500 হলো। এবার দেখো এই সংখ্যাগুলোকে সমানের এদিকে নিয়ে যাব। তাহলে কত হবে, দেখো 9x² প্লাস এখানে আছে 45x, 200xকে এদিকে নিয়ে আসলে কত হবে, মাইনাস 200x হয়ে গেল। আর এই যে 500 আছে, 500কে এদিকে নিয়ে আসলে মাইনাস 500 সমান 0 হয়েছে। এবার দেখো এখানে কত আছে, এই যে 200 থেকে 45কে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে, কারণ দুটো আলাদা চিহ্ন, তার জন্য কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কত লিখবো, দেখো এখানে লিখছি যে 9x² যদি বাদ দিই, 200 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস 155 হবে। 200 থেকে যদি 45কে বাদ দিই তাহলে 155 হবে, এবং x আছে, x থেকে গেল, মাইনাস 500 সমান 0। এবার দেখো যদি সামনে কিছু থাকে সেটার সাথে এই যে লাস্টে যা থাকবে সেটাকে গুণ করতে হয়, দিয়ে ভেঙে এই 155 মিলাতে হয়। তাহলে দেখো 9 দিয়ে 5কে গুণ করলে কত হয়, 5 9 45, তার মানে কত হবে, সংখ্যাটা হচ্ছে 4500। একে আমি 5 দিয়ে যদি ভাগ করি কত হবে, 5 9 45 মানে 900 হবে। 9 দিয়ে ভাগ করলে 9 100 900 হবে। এখানে আবার 5 দিয়ে করলে কত হয়, তোমার 5 20 100। একে আবার 5 দিয়ে করলে 4 5 20, আবার 2 2 4 হচ্ছে। তাহলে এখানে দেখো আমি কি করে পাবো, এই যে কত থেকে কত বিয়োগ করলে 155 হবে, সেটা কি করে বুঝবো, আমাকে এখান থেকে দেখতে হবে। কি করে, দেখো এখানে এই যে 5 9 কত হয়, 45, 45কে 2 দিয়ে গুণ করবো, 45 2 90, 90 2 180। কী পেলাম, 5 9 45, 45কে 2 দিয়ে গুণ করলাম, 45 2 90, 90কে 2 দিয়ে গুণ করলাম, 90 2 180। 180 থেকে এই 5 আর এই 5 থাকলো, 5 5 25। যদি 180 থেকে যদি 25কে বাদ দিই তাহলে আবার আসছে কত, 155 আসবে। ঠিক আছে, দেখবা এই যে 180 থেকে যদি আমি 25কে বাদ দিই কত আসছে, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, 2 এর আগে 3, 8 থেকে 3 বাদ দিলে 5, এখানে 1, দেখো 155 আসলো না। তাহলে এখানে কি লিখতে পারি, 155 জায়গায় লিখতে পারি যে তোমার 180 বিয়োগ এখানে লিখতে পারি তোমার 25 হলো, বাইরে x আছে, x থাকলো, মাইনাস 500 সমান 0। এবার কি হবে, এই যে 9x² লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাস 180 বসিয়ে দিলাম, বাইরে x ছিল, x বসে গেল, মাইনাসে মাইনাসে এখানে প্লাস 25 হয়ে গেল, বাইরে x ছিল বসে গেল, মাইনাস 500 সমান 0। এবার দেখো এই দুটো থেকে আমি কত কমন নিতে পারবো, এখানে 4টে সংখ্যা চলে এসছে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে এই দুটো থেকে আমরা কত নিতে পারি, দেখো 9 আছে, এই 9 দিয়ে কিন্তু 18কে ভাগ যায়, তাহলে একটা 9 কমন যাবে, এবং দুটোতে দেখো x, এখানে x² আছে, এখানে x আছে, তার মানে একটা x কমন গেল। তাহলে পড়ে থাকছে কত, এখানে একটা x পড়ে থাকছে, মাইনাস 9 দিয়ে যদি 18কে ভাগ করা হয়, 9 2 18, একটা 0 আছে বসে গেল, তাহলে কত হলো, x - 20। এবার এখানে দেখো আবার এখানে লিখে দিলাম x - 20 সমান 0। এবার বলো এই সংখ্যাটা থেকে আমি কাকে নিলে x - 20 থাকছে, এই যে প্লাস 25কে যদি নিয়ে নিই তাহলে দেখো x থাকছে এবং মাইনাস আছে, এখানেও 20 হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, প্লাস 25কে আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে দেখো কত থাকছে, এই যে x - 20 কমন নিচ্ছি, পড়ে থাকছে কত, এই যে x - 20, x - 20কে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত, 9x + 25, তাহলে থাকছে 9x + 25 সমান 0 হয়েছে। তাহলে কি লিখতে পারি, আমি লিখতে পারি যে এখানে যে মানগুলো আছে x - 20, কি লিখবো, যে x - 20 সমান একবার 0, আর একটা হচ্ছে 9x সমান কত এসছে, 9x + 25, 9x + 25 সমান কত, এটা একটা 0।
তাহলে 20কে যদি সমানের দিকে নিয়ে যায় তাহলে কত হবে, x সমান শুধু 20 হয়ে যাবে, এবং 9x থাকলে কী হবে এখানে দেখো এখানে, তাহলে 9x সমান কত হবে -25, x সমান কত হবে, x সমান -25/9 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্স এর মান দেখো একটা মাইনাস এসছে, একটা এক্স এর মান কত এসছে, প্লাস এসছে। যেহেতু এখানে কি করতে বলেছে, আমাকে বের করতে বলেছে দেখো যে নলটি পৃথক কত সময় পূর্ণ করবে। সময় কখনো তো আমরা ঋণাত্মক বা নেগেটিভ নিতে পাই না, তাই না? নেগেটিভ হয় কি, হয় না। তার জন্য কি লিখবো, লিখবো যে যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স নট ইকুয়াল টু কত হবে, এক্স নট ইকুয়াল টু -25/9 হলো। আচ্ছা, আমাকে কোনটা বের করতে বলেছে দেখো, এই যে আমাকে বের করতে বলেছে যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। তাহলে প্রত্যেকটি নলের মধ্যে একটা নলকে আমরা ধরেছি এক্স, আরেকটা নলকে ধরেছি x+5। তাহলে কি লিখবো, অর্থাৎ প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে কত হবে, এক্স এর মান কত, তাহলে 20 হবে, তাহলে 20 মিনিটে। আর দ্বিতীয় নলটি কী হবে, একই রকমভাবে লিখবো, দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে। তাহলে দ্বিতীয় নলটা দেখো কত নিয়েছি, দ্বিতীয় নলটার মান হচ্ছে দেখো, একটা ধরেছিলাম আমরা এক্স, এই যে একটাকে ধরেছিলাম আমরা এক্স, প্রথম নলটি কত ধরেছিলাম, এক্স মিনিটে পূর্ণ করে, আর দ্বিতীয় নলটি ধরেছিলাম x+5 মিনিটে। তাহলে কত হবে, এই যে x+5, এক্স এর মান তো 20 বেরোলো, তাহলে কত হবে 20+5 লিখবো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নলটি পূর্ণ করে কত, 20 + 5, তাহলে 20 + 5 করলে কত হয় তোমার 25 মিনিটে। ঠিক আছে, তাহলে প্রথম নলটা পূর্ণ করছে 20 মিনিটে, আর দ্বিতীয় নলটা পূর্ণ করছে কত, দ্বিতীয় নলটা পূর্ণ করছে তোমার 25 মিনিটে। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটাও ঠিক একই রকম অঙ্ক দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, পূর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে মানে একসাথে কত করতে পারে, তারা 4 দিনে সম্পন্ন করতে, মানে 4 দিনে শেষ করতে পারে কাজটা, মানে একসাথে যদি করে। আলাদাভাবে যদি করে তাহলে পড়নার যে সময় লাগবে পীযূষের তার থেকে কি বলছে 6 দিন বেশি সময় লাগবে। মানে ধরে নাও আমার এই যে পড়না এর যদি 10 দিন সময় লাগে, তাহলে পীযূষের কত দিন লাগবে, 6 দিন বেশি, তার মানে কত, 10 + 6 মানে কত হচ্ছে 16 দিন সময় লাগবে। পড়না একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করতে বলেছে। তাহলে আমি তো জানি না যে পড়না কত দিনে কাজটি সম্পন্ন করবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো, যে ধরি পড়না, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক। তাহলে কি লিখবো যে ধরি পড়না একাকী কাজটি করে কত, x দিনে, মানে একা করছে x দিনে। আরেকজন ছিল পীযূষ। তাহলে পীযূষ একাকী কাজটি করে কত হবে, এর থেকে আবার 6 দিন বেশি সময় লাগে বলেছে। তাহলে কত লিখবো, x + 6 এত দিনে হলো। এবার দেখো ধরে নাও এখানেও তাহলে পুরো কাজটি কত আমি জানি না, তাহলে কি লিখবো, যে ধরি মোট কাজ সমান 1 অংশ। আমি কতটুকু কাজ করতে হবে আমি সেটাই জানি না, তাহলে কী করে বের করবো, দেখো তা ধরি মোট কাজ 1 অংশ, মানে তারা দুজন মিলে যে কাজটা করছে, এই এক অংশ কাজ করবে, এও 1 অংশ কাজ করবে। এই যে পড়না একাকী কাজটি করে, মানে কাজটি মানে কি, পুরো কাজটা করে x দিনে, তাই তো? তাহলে এই x দিনে যে কত কাজ করছে, 1 অংশ কাজ করছে। তাহলে কি লিখবো, যে পূর্ণা বা পড়না x দিনে কাজ করে কত, 1 অংশ কাজ করছে, 1 অংশ। তাহলে x দিনে যদি 1 অংশ করে তাহলে 1 দিনে কত করবে, তাহলে পড়না 1 দিনে কাজ করে 1/x অংশ হলো। এবার সেই পীযূষ বের করব, তাহলে লিখব
পীযূষ এই কত দিনে করছিল x+6, তাহলে x+6 দিনে কাজ করে কত এ করছে এক অংশ, এও এক অংশই কাজ করবে, কারণ আমরা পুরো কাজটাকে কত ধরেছি এক অংশ ধরেছি। তাহলে পীযূষ x+6 দিনে কাজ করে এক অংশ। তাহলে পীযূষ একদিনে কাজ করে, একদিনে কত করবে 1/, এই যে x+6 এই অংশটা তারা কি করছে এ একদিনে করছে, আর এই যে পর্ণা একদিনে কত করছে 1/x অংশ। তাহলে দুজনে একসাথে একদিনে কত করবে, তাহলে কি লিখব যে দুজনে একসঙ্গে একদিনে কাজ করে, একদিনে কাজ করে কত করবে, এই যে প্রথমেরটা যোগ এই যে পরেরটা হলো। তাহলে এত অংশ তারা কি করছে, এত অংশ তারা দুজনে একসাথে একদিনে করছে, এই দুটোকে যোগ করলে পেয়ে যাব, তাই তো। তাহলে যোগ যদি করি কত যোগ হবে, দেখো এর নিচে x আছে, এর নিচে কত আছে x+6, তাহলে এই নিচের দুটো যেহেতু গুণ আকারে লসাগু হয়ে গেছে, ওপরে বসানোর নিয়ম কি কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 1 দিয়ে x+6কে গুণ করলে কত হয় x+6 হবে, প্লাস 1 দিয়ে x গুণ করলে x থেকে x হলো, ব্র্যাকেট দিয়ে এখানে বাইরে অংশ লিখলাম। তো দেখো এখানে কটা x আছে, দুটো x আছে, তাহলে কত হবে 2x + 6 বাই নিচে কত হবে x দিয়ে গুণ করে, দেখো x দিয়ে x কে গুণ করলে কত হয় x² প্লাস x দিয়ে 6কে গুণ করলে 6x, এত অংশ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে দুজনে একসাথে একদিনে কতটুকু করছে, এই অংশ কাজ তারা একদিনে একসাথে করছে। তাহলে কি লিখবো, তাহলে অতএব এই যে 2x + 6 বাই এই যে x² + 6x অংশ কাজ করে কত দিনে, একদিনে, তাই তো। এত অংশ কাজ করছে কত একদিনে, তাহলে এক অংশ মানে পুরো কাজটা, তাহলে এক অংশ কাজ করে কত হবে 1/, এখানে এই যে 2x + 6 বাই এই যে x² + 6x এত দিনে, এই যে কী হয় এইটা বাই নিচে এটা চলে আসবে, আমরা ঐকিক নিয়ম জানি যে এটা এত অংশ করছে একদিনে, তাহলে এক অংশ যেহেতু কম তাহলে কী হবে এটা ভাগ আকারে চলে আসবে, আর যেহেতু নিচে দেখো দুটো ভগ্নাংশ আছে তাহলে কী হবে এটা নিচেরটা উল্টিয়ে ওপরে চলে যাবে, তাহলে কী হবে এখানে এই যে x² + 6x ওপরে যাবে, আর নিচে কত থাকবে 2x + এই 6 পড়ে থাকছে এত দিনে। তাহলে কি এক অংশ মানে পুরো অংশ, তাহলে পুরো অংশ কত করছে মানে একসাথে দুজনে এই এত দিনে কত সম্পন্ন করছে। এবং আমাকে এখানে বলে দিয়েছে দেখো যে পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে, তার মানে এই যে এত দিন বেরোলো এটাই হচ্ছে 4 দিন, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারবো যে শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তানুসারে কি লিখতে পারবো, এই যে যেটা মান বেরিয়েছে কত বেরিয়েছে x² + 6x + 6x বাই নিচে কত বেরিয়েছে, নিচে বেরিয়েছে তোমার 2x + 6, তাই তো। হ্যাঁ, x² + 6x বাই 2x + 6 এটাই বেরিয়েছে। আচ্ছা, তাহলে এটার সমান কত হবে, এটার সমান ওরা 4 দিন হবে বলে দিয়েছে, হলো 4 নিচে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা, এবার যদি কী করি আমি কোনাকুনি যদি গুণ করে, দেখো 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই হয়, তার মানে 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে x² + 6xই হবে, সমান 4 দিয়ে যদি 2কে গুণ করো, দেখো 4 দিয়ে এটাকে গুণ করবো, 4 দিয়ে +6কে গুণ করবো, তো 4 দিয়ে 2কে গুণ করলে কত হয় 4 2 8x হয়ে গেল, প্লাস 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24, এই দুটোকে কী করবো সমানের এদিকে নিয়ে যাবো, তাহলে কত লিখতে পারি x² + 6x, 8xকে এদিকে নিয়ে আসলে -8x হয়ে গেল, 24কে এদিকে নিয়ে আসলে -24 সমান 0 হয়ে গেল, হয়েছে। এবার দেখো এখানে দেখো কি আছে, এই যে x² যেহেতু এখানে দুটো চিহ্নই কি আছে, দুটো চিহ্নই তোমার এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, দুটো আলাদা চিহ্ন কী হবে বিয়োগ হয়ে যাবে, তোমার 8x থেকে যদি 6x বাদ দিই তাহলে কত থাকছে 2x থাকছে, -24 সমান হচ্ছে 0, তাই তো। তাহলে দেখো এখান থেকে বাদ দিলাম, তাহলে 2x সমান -24 সমান 0। এবার দেখো 24কে ভেঙে বিয়োগ করে 2 মেলাতে হবে, আমরা জানি কি 24কে কী ভাঙা যায় 12 × 24, এবার দেখো 12কে 2 দিয়ে বিয়োগ করলে কি 12 × 24 মানে 12 থেকে 2 বিয়োগ করলে কি 2 আসছে না, আরটা কি হয় 4 6 24 হয়, মানে 6 থেকে যদি 4কে বাদ দিই দেখো 2 আসছে, তাহলে আমরা কি লিখতে পারি x² - 2 এর জায়গায় লিখতে পারি 6 - 4, ঠিক আছে, 4 6 24 হলো, তার জন্য 6 - 4 করলাম, বাইরে x আছে x থাকলো -24 সমান 0। এবার দেখো কত আছে এখানে x²
মাইনাস, এই যে মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে গেল, এখানে 6 আছে 6 থাকলো, মাইনাসে মাইনাসে এখানে 6, এই বাইরে এক্স বসে যাবে, তাহলে এখানে 6x বসলো, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, 4 আছে 4 থাকলো, বাইরেকার এক্স থাকলো, -24 = 0 হয়েছে। এবার বলো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এখানে x² আছে, এখানে x আছে, তাহলে এখান থেকে আমি একটা x কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে কত x - 6, আমাকে এখানেও একটা x - 6কে লিখে দিতে হবে সমান 0। এবার বলো এখান থেকে কাকে কমন নিলে x থাকবে, দেখো এখানে মাইনাস আছে, মানে এখানেও মাইনাস আছে, তাহলে এখান থেকে দেখো 4কে ঢেকে রাখলে দেখো x আসছে, তাহলে এখানে কত নিব +4কে কমন নিব, তাহলে দেখো এখানেও x - 6, এখানেও x - 6, তাহলে কত হবে, এই যে x - 6কে যদি কমন নিই, দেখো এই দুটো থেকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত x + 4, তাহলে x + 4 পড়ে থাকছে সমান 0। তার মানে আমি কি লিখতে পারি, এই যে x - 6 সমান একবার 0 লিখতে পারি, আর একটা x + 4 সমান একবার 0 লিখতে পারি। তাহলে এখানে x এর মান কত হবে, x সমান হচ্ছে একটা 6, আর এখানে x সমান এই যে 4কে +4 ওই দিকে নিয়ে গেলে -4 হয়ে গেল। তাহলে দেখো এখানে x এর মান কি হয়েছে, x এর মান 6 বেরিয়েছে। তাহলে যেহেতু এখানে কি আমাকে দিন বের করতে বলেছে, তাই তো, যে এই যে বলেছে যে পর্ণা, এই যে বের করতে বলেছে কি পর্ণা একাকী, মানে একা কত দিনে কাজটি সম্পন্ন করবে হিসাব করতে বলেছে। তাহলে দেখো আমি পর্ণাকে কি ধরেছি, এই দেখো লিখেছি, দেখো পর্ণা একাকী কাজটি শেষ করে কত x দিনে, তাহলে x এর মান কোনটা নিব, x এর মান এই 6কে নেব, কেন, কারণ দিন কখনো ঋণাত্মক হয় না। তাহলে কি লিখবো, যেহেতু দিন কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়াল টু কত হবে, -4 হবে, মানে x এর মান কখনোই -4 হবে না। ঠিক আছে, তাহলে কত হবে, তাহলে অতএব পর্ণা কি আছে, পর্ণা একাকী কত দিনে, 6 দিনে, একাকী 6 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে, 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, হলো পারবে। তাহলে পর্ণা কত দিনে করছে, 6 দিনে পুরো কাজটাকে সম্পন্ন করতে পারবে, সেটা বেরোলো। আচ্ছা শেষ যে অঙ্কটা কি আছে দেখো, 9 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 9 নম্বর অঙ্কটা তোমাদের, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় দেয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা ভালো করে বুঝবা। দেখো কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। মানে কি, ধরে নাও একটা আগে কলম ছিল, এখন ধরে নাও একটা কলমের দাম 10 টাকা, কী হয়েছে আগে কি হয়েছে প্রতি ডজন, তাহলে একটা কলমের যদি 10 টাকা হয়, তার মানে 1 ডজন মানে কি 12টা, তাহলে 12টা কলমের দাম কত হচ্ছে 120 টাকা, তাই তো, 10 × 12 = 120। এবার এখানে কি বলেছে যে প্রতি কলমের প্রতি ডজনে 6 টাকা কমে গেছে, তাহলে 1 ডজন মানে 12টাতে আগে ছিল 120 টাকা, এখন কি হয়েছে সেটা 6 টাকা কমে গেছে, মানে কত দাম হয়েছে 114 টাকা দাম হয়েছে। ঠিক আছে, 120 থেকে তোমার 6 বাদ দিলে হচ্ছে 114 টাকা। এবার বলেছে সেই 114 টাকায় কি বলেছে, আরও সে 3টি কলম বেশি পাচ্ছে, মানে আগে যদি কটা পাচ্ছিল 12টা, এখন কত পাচ্ছে, আরও 3টে কলম বেশি পাবে। কটা কলম পাবে কিন্তু আমি জানি না, আমি এখানে ধরছি। তাহলে কি হবে, তাহলে আরও সে 3টি কলম, মানে আগে যদি যা দাম, মানে যেটা এই যে 120 টাকায় যে কলম পেত যটা, এখন কি বলছে তার থেকে আরও 3টে কলম বেশি পাবে, তাই বলেছে। তাহলে কমার পূর্বে, মানে এই যে কমে গেছে তার আগে প্রতি ডজন মানে 12টা কলমের মূল্য কত সেটা বের করতে বলেছে। তাহলে কি লিখবো, দেখো এটা হচ্ছে তোমার 9 নম্বর অঙ্ক। তাহলে কি লিখবো, দেখো ধরি পূর্বে মানে আগে, পূর্বে 12টি, 1 ডজন দেওয়া আছে, তাহলে 12টি ব্র্যাকেটে লিখে দেবো 1 ডজন, 12টি 1 ডজন কলমের মূল্য ছিল কত x টাকা। আমি যেহেতু জানি না তার জন্য কত লিখলাম x টাকা। এখন কি বলেছে, এখন এই 12টি
কলমের মূল্য হবে কত বলেছে, পূর্বের তুলনায় দেখো 6 টাকা কমে গেছে। তার মানে এখন কত হবে, আগে যদি x টাকা হয় এখন কত লিখবো, x - 6 এত টাকা। ঠিক আছে, তাহলে আগে x টাকা ছিল, এখন কি হয়েছে, 12টা কলমের দাম কমে গেছে। ক টাকা কমেছে, 6 টাকা কমে গেছে। তাহলে কত লিখবো, x - 6 টাকা। ঠিক আছে, তাহলে দেখো কি লিখবো, অতএব আগে x টাকায় কলম পাওয়া যেত। কটা পাওয়া যেত, আগে x টাকায় পাওয়া যেত কত, x টাকায় পাওয়া যেত 1 ডজন মানে 12টি, তাই তো। তাহলে আগে x টাকায় কলম পাওয়া যেত 12টি। আগে 1 টাকায় তাহলে কত কলম পাওয়া যাবে, 1 টাকায় কলম পাওয়া যাবে কত, 12/xt, তাই তো। এবার বলে দিয়েছে দেখো যে কমার 6 টাকা করে কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি, তাহলে 30 টাকায় কত হবে সেটা বের করে নিই। তাহলে আগে 30 টাকায় কলম পাওয়া যেত, কত হবে, তাহলে এখানে গুণ হয়ে যাবে। তাহলে 12 × 30 বাই নিচে x এতটি। ঠিক আছে, তাহলে কত হবে, 3 × 12 = 36। তাহলে কত হবে, 360/x এতটি আগে কলম পাওয়া যেত 30 টাকায়। ঠিক আছে, 30 টাকায় এই পরিমাণ কলম পাওয়া যেত। ঠিক আছে, তাহলে কি লিখলাম, x টাকায় কলম পাওয়া যেত 12টি, 1 টাকায় কত পাওয়া যাবে, 12/x, এবং 30 টাকায় কলম পাওয়া যাবে এইটা। ঠিক আছে, এবার একই রকমভাবে কি লিখবো, এখন কত, x - 6 টাকা, তাই তো। তাহলে কি লিখবো, এখন x - 6 টাকায়, এখন x - 6 টাকায় কলম পাওয়া যায় কত, সে 12টি কলম পাওয়া যায়, তাই তো। x - 6 টাকা কি, এখনও সেই 12টি কলম পাওয়া যাবে। কারণ যেহেতু 6 এখানে কলমের এই যে টাকাটা কমে গেছে, কিন্তু পেনটা তো একই আছে, তাই না। 12টি কলমের দাম এই একই দাম আছে, তাই তো, কিন্তু দামটা কমে গেছে। আগে x টাকায় 12টা পাওয়া যেত, এখন দাম কমে কত হয়েছে, এই যে x - 6 টাকাতেও সেই 12টাতেই কলম পাওয়া যাবে। তাহলে 1 টাকায় কলম কটা পাওয়া যাবে, একই রকম 12 এখানে x - 6টি, আর আগে কত হবে, এখন 30 টাকায়। তাহলে 30 টাকায় কটা কলম পাওয়া যাবে, 30 টাকায় পাওয়া যাবে এই যে 12 × 30 বাই নিচে কত হবে, x - 6। তাহলে কত, 12কে 30 দিয়ে গুণ করলে কত হয়, 12কে 30 দিয়ে গুণ করলে আমি দেখো পাশে লিখছি, দেখো তাহলে এখানে 360 বাই নিচে কত হবে, x - 6। ঠিক আছে, আমি পাশে লিখলাম, তোমরা আমার জায়গা নেই বলে পাশে লিখলাম, তুমি নিচে লিখবা। ঠিক আছে, এবার দেখো তাহলে আমার কি বলেছে, এবার শর্তানুসারে কি হবে, শর্তানুসারে এখানে দেখো বলে দিয়েছে, কি বলেছে, যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা করে কমলে 30 টাকায় আরও 3টি কলম কি বলেছে, বেশি পাওয়া যাবে। আচ্ছা বলো তো, এই যে আমি এখানে বের করলাম, এই যে 30 টাকায় কলম পাওয়া যাচ্ছিল আগে, এই যে এইটা, এখন কলম পাওয়া যাচ্ছে 30 টাকায় এইটা। আচ্ছা বলো তো, কোন সময় আমি কলমের পরিমাণ বেশি পাবো, এই যে দ্বিতীয় টাইমে আমরা কি করব, কলমের দাম বা কলমের পরিমাণটা আমরা বেশি পাবো। কেন পাবো, কোনো জিনিসের দাম কমলে সেটার পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, আগে যে জিনিসের দাম হয়তো 10 টাকা, ধরলাম 10 টাকা কেজি ছিল চালের দাম, এখন চালের দাম কমে হয়ে গেছে 7 টাকা। তার মানে কি, চালের দাম কমেছে। ঠিক আছে, তাহলে দাম কমে গেলে কি, ওই 10 টাকা তো আমি এখন বেশি পরিমাণ চাল পাবো, তাই না। তার মানে এইটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট, তাই না, যে এইটাতে কম পরিমাণ আমি কি পাচ্ছিলাম, কম পরিমাণ তোমার কলম পাচ্ছিলাম। তাহলে কি লিখবো, শর্তানুসারে বলে দিয়েছে যে 360/x - 6, এটা থেকে যদি 360/x কে বাদ দিই তাহলে কটা কলম বেশি পাচ্ছি, কটা কলম হবে, 3টি কলম বেশি পাচ্ছি। তাহলে এটা থেকে মানে বেশিটা থেকে যদি কমটাকে বাদ দিই তাহলে 3টে কলম বেশি থাকছে। এই দুটো কী করবো, এবার লসাগু করে দিই। দেখো তাহলে নিচে দুটোকে লসাগু করলে x - 6 × x লসাগু হয়ে গেল। উপরে বসানোর নিয়ম কি, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এটা দিয়ে যদি x কে গুণ করে তাহলে কত হবে, 360x মাইনাস এই 360 দিয়ে গুণ করলে কত হবে,
এখানেও 360 ইন্টু এক্স মাইনাস 6 সমান 3 হলো। এবার দেখো এখানে কি আছে, তাহলে বা এই 360 এক্স মাইনাস এই 360 দিয়ে এক্সে গুণ করলে কত হয়, মাইনাস 360 এক্স হয়ে গেল। 360 এক্স মাইনাসে এখানে প্লাস, এই 360 দিয়ে যদি 6কে গুণ করি কত হবে, 6 0 0 6 6 36 6 হাতে থাকে 3 হাতে থেকে 3 3 6 18 18 19 20 21 মানে কত হলো 2160। বাই নিচে কত হচ্ছে, এক্স দিয়ে গুণ করলে দেখো এক্স দিয়ে এক্সে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে 6কে গুণ করলে 6x সমান এখানে 3, নিচে কিছু নেই মানে 1 আছে। এবার দেখো এখানে 360x কেটে গেল, কেন দুটো আলাদা চিহ্ন তার জন্য কেটে গেল। তাহলে উপরে কত থাকছে, উপরে থাকছে 2160 বাই নিচে এক্স স্কোয়ার মাইনাস 6x আর এইদিকে থাকছে 3/1। এবার দেখো উপর কাটছে, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 3 7 21 3 2 6 0 তাহলে কত হলো 720, এখানে 3 একে 3। আচ্ছা আমি যদি কোনাকুনি গুণ করি, দেখো এটা দিয়ে 1কে গুণ করলে কত হবে, ওইটাই হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6xই হবে। এখানে 1 দিয়ে যদি 720কে ভাগ করি গুণ করি তাহলে 720 একে 720 হবে, 720কে সমানের এদিকে নিয়ে যায়, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এবার কি করতে হবে, 720কে ভেঙে 6 মিলাতে হবে, তাহলে এখানে 720কে ভাঙি, ঠিক আছে, কত দিয়ে, এখানে 3 দিয়ে যদি ভাঙা হয় 3 2 6 3 4 12 0, আবার 3 দিয়ে যদি করা হয় 3 8 24, তাহলে কত হবে, এখানে যদি 4 দিয়ে করি তাহলে কত হচ্ছে 4 20 80, এটাকে 5 দিয়ে করলে 4 5 20। এবার দেখো কত আসছে, এখানে 4কে যদি ভাঙে আবার 2 2 4 হচ্ছে। এবার দেখো কত আসছে, 3 5 15 15 2 30, 3 5 15 15 2 30 যদি করি, আর এদিকে কত থাকছে 3 4 12 12 2 24, আমি যদি 30 থেকে 24কে বাদ দিই তাহলে কত হচ্ছে 6 হচ্ছে, তাই তো। তাহলে এখানে কত লিখবো, এই যে এই 3 আর 5 3 5 15 15 2 30, আর এখানে এই 3 4 আর এই 2কে গুণ করলে কত হবে, তোমার হচ্ছে 24। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 6 জায়গায় লিখবো 30 মাইনাস 24, বাইরে এক্স ছিল থাকলো মাইনাস 720 সমান 0 হচ্ছে। এক্স দিয়ে যদি গুণ করে দেখো কত হবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এই যে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 30 বসে গেল, বাইরে কার এক্স এখানে বসে যাবে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস 24 বসলো, বাইরে কার এক্স এখানে বসে যাবে, মাইনাস 720 ছিল সমান 0। এবার দেখো এই দুটো থেকে তাহলে কত কমন যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স আছে, তাহলে একটা এক্স কমন গেল, তাহলে পড়ে থাকছে কত এক্স মাইনাস 30, আর এখান থেকে কত কমন যাবে, এখানেও তাহলে এক্স মাইনাস 30 লিখে দিই সমান 0 করে দিই। তাহলে এখান থেকে কাকে নিলে এক্স থাকছে, দেখো তাহলে প্লাস 24কে যদি আমি নিয়ে নিই তাহলে থাকছে এক্স থাকছে, তাহলে এখানে দেখো এক্স মাইনাস 30কে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 30 ইন্টু এখানে পড়ে থাকছে কত এক্স প্লাস 24 পড়ে থাকছে, তাহলে এক্স প্লাস 24 সমান 0। তাহলে কি লিখবো, অতএব এক্স মাইনাস 30 সমান হচ্ছে একবার 0, আর এখানে এক্স প্লাস 24 সমান হচ্ছে একবার 0। তাহলে এখানে এক্স এর মান কত হচ্ছে, এক্স সমান একটা 30 হচ্ছে, আর এখানে এক্স সমান কত হচ্ছে মাইনাস 24 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোনটা নেব, এক্স এর মান, এখানে এক্স কি ধরেছি, এখানে ধরো হচ্ছে এক্স, দেখো কলমের মূল্য, তাই না, এই যে কলমের মূল্য ধরেছি x টাকা, তাহলে x টাকা কখনো তো ঋণাত্মক হতে পারে না, তাই না। তাহলে কি লিখবো, যে যেহেতু অতএব যেহেতু টাকা কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং এক্স নট ইকুয়াল টু কত হবে, মাইনাস 24 হবে। তাহলে অতএব কি লিখবো, তাহলে অতএব পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত, 30 টাকা। তাহলে কত ছিল, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকায় ছিল, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা এই অঙ্কগুলো বারবার করার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে বিশেষত এই অঙ্কটা সব থেকে পরীক্ষায় বেশিবার পড়ে, তো তোমরা এই অঙ্কটা ভালোভাবে করার চেষ্টা করবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্যে।